থেমেও যেন থামছে না, শেষ হয়েও যেন হচ্ছে না ইরান মার্কিন জোটের যুদ্ধ। একদিকে যুদ্ধবিরতির আলোচনা, অন্যদিকে হামলা। এভাবেই দীর্ঘদিন চলার পর পাকিস্তানের প্রত্যক্ষ মধ্যস্থতায় অবশেষে বুধবার থেমেছে যুদ্ধ। সিদ্ধান্ত হয়েছে 2 সপ্তাহের বিরতির। তবে ইসলামাবাদে দ্বিপাক্ষিক চূড়ান্ত চুক্তির আগে যেন এখনো টান টান উত্তেজনা ও উত্তাপ বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। ইরান মার্কিন জোটের মধ্যকার উত্তেজনা স্থায়ীভাবে প্রশমনের জন্য পাকিস্তানের মধ্যস্থতায় আগামী 10 এপ্রিল থেকে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিদের মধ্যে সংলাপ। আসন্ন এই সংলাপ নিয়ে এবার ইরানকে নতুন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, সংলাপ চলাকালেও ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বহাল থাকবে এবং ইরান যদি সমঝোতা চুক্তিতে না পৌঁছায় তাহলে ফের সামরিক অভিযান শুরু করা হবে দেশটিতে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সব মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, সেনা সদস্য, গোলাবারুদ, অস্ত্রশস্ত্র সবকিছু বর্তমানে যে জায়গায় আছে সেখানে থাকবে, অর্থাৎ ইরানকে ঘিরে থাকবে। যতদিন পর্যন্ত ইরান একটি সত্যিকারের সমঝোতা চুক্তিতে না পৌঁছাচ্ছে ততদিন এই অবস্থা থাকবে। এদিকে ইরানও দিয়েছে একই বার্তা, বলেছে আঙুল এখনো ট্রিগারে থাকার কথা। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক বিবৃতিতে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করার পর তেহরান স্পষ্ট করে জানায়, ওয়াশিংটনের প্রতি চরম অবিশ্বাস নিয়েই তারা আলোচনায় বসছে। পাশাপাশি শত্রুপক্ষকে সতর্ক করে বলা হয়েছে, তাদের আঙুল এখনো ট্রিগারে রয়েছে, সামান্যতম ভুল হলেই পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়া হবে।